আমরা ছাত্রদের পক্ষে আছি এবং ছাত্রদের পক্ষে থাকবো এবং ছাত্রদের পক্ষেই ছিলাম। এবং পুলিশ ভাইদেরকে বলতে চাই যে আপনারা কেউ ছাত্রদের বুকে আর একটা গুলো চালাবেন না। আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করছি, আপনাদেরকে আমরা সাবধান করছি। এরপরে কিন্তু পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। আমাদের যে ভাই বোনেরা আন্দোলন করতেছে তাদের বুকে আপনারা একটা গুলিও চালাবেন না। আপনারা যদি একটা গুলি চালান তাহলে আমরা 10টা গুলি চালাবো। আমরা লাঠি হাতে নিতে বাধ্য হব, আমরা মারতে বাধ্য হব, আমরা খুন করতে বাধ্য হব। আপনারা আর একটা গুলি চালাবেন না। আমরা শেষবারের মতো বলে দিলাম, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা সবাই যদি এক হই তাহলে আপনারা পারবেন না। প্লিজ আপনাদেরকে হাত জোর করছি, আপনারা আর একটা গুলি চালাবেন না ছাত্রদের বুকে। হ্যাঁ, আবার এই দেশের জন্য, এটা দেশের জন্য অন্যায়, এটা দেশের জন্য বদনাম। আপনারা যা করছেন এটা বদনাম, এটা অন্যায়। আমরা এই ছাত্ররা একটা ভবিষ্যৎ, আমাদের পরের জন্মের একটা ভবিষ্যৎ, আমরা যে পরের জেনারেশনের একটা ভবিষ্যৎ। এই ছাত্রদের বুকে আপনারা গুলি চালাচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু কাজ ঠিক হচ্ছে না। আমরা কিন্তু লাঠি হাতে নিতে বাধ্য হব, আমরা কিন্তু মারতেও বাধ্য হব। আমরা এরপর থেকে আর চুপ থাকবো না। আমরা কোনো ভাই বোনেরা আর চুপ থাকবো না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কেউ কিন্তু চুপ থাকবো না। এবং এটার প্রতি আমরা নিন্দা জানাই। নাকির পোলা, তোর এত বড় কলিজা, এত বড় সাহস, তুই ছাত্রদের পক্ষে কথা কস? এই নাকির পোলা, তোর কি মরণের ভয় নাই? তোর কি পরিবার হারানোর ভয় নাই? এই তুই গায়েব হওয়ার, গুম হওয়ার ভয় কি নাই? এরপরে যদি একটা বার শুনি, একটা বার যদি উপোস করজ ছাত্রদের পক্ষে, তোরে কিন্তু এই দুনিয়া তার বাঁচায় রাখতে দিব না। আর একটা কথা বুঝালো, তুই যদি সরকারের বিরুদ্ধে কথা কস তোরে কিন্তু কল্যাণ নামায়া দিমু, তোরে কিন্তু বাঁচবার দিমু না রে। তুই যদি সরকারের পক্ষে কথা কস তোরে সরকার পুরস্কার দিব এবং আমরা তোর লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিমু। এই এই সুযোগ আর ছাড়িস না। আর যদি শুনি সরকারের বিরুদ্ধে কথা কইছস তোরে কিন্তু খায়া ফেলামু। এই তুই কান কইলা বালা কইরা হইনাল, সরকার এইটাই থাকবো, আমরা এই সরকারকে রাখবো। তোরা কিচ্ছু করতে পারবি না। যদি কিচ্ছু করতে চাস তোরা মা বোন সব হারাবি এবং পরিবার পরিজন সব হারাবি। শেষবারের মতো বইলা দিলাম, আর যদি ছাত্রদের পক্ষে কথা কস নাকির পোলা, তোরে কিন্তু খায়া ফেলামু রে, তোরে কিন্তু খায়া ফেলামু। আমরা কার জন্য কি করতেছি? আমরা এই দেশের জন্য আজকে কোটা আন্দোলন করতেছি, কিন্তু যাদের জন্য করতেছি তারা আমাদের পাশে নাই। আমাদের এতগুলো ভাই, মীর মুগ্ধ ভাই, এই আবু সাইদ ভাই যে শহীদ হয়েছে, কাদের জন্য হয়েছে? এ দেশের জন্য হয়েছে। কিন্তু আমরা এই দেশকে ভালোবাসি, এই জন্যই আমরা কোটা আন্দোলন করতেছি এবং মানুষের জন্য করতেছি, সব বাংলাদেশের সব মানুষের জন্য করতেছি। হ্যাঁ, কিন্তু আমাদের পাশে তো কেউকে পাচ্ছি না, আমাদের পাশে তো কেউ দাঁড়াচ্ছে না। আমরা যে এই কোটা আন্দোলন করতেছি, আমাদের একের পর এক ভাই যে শহীদ হচ্ছে, কিন্তু তারা যে শহীদ হচ্ছে কেউ তো তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, আমরা অনেক অনেক সময় দেখি, বিভিন্ন সময় দেখি যখন বন্যা হয়, যখন ঝড় বৃষ্টি যখন হয় ভালো করে, এবং যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় আমাদের এই এলাকা, আমাদের কোনো জায়গায়, তখন দেখি অনেক মানবতার ফেলিওর আসে। কিন্তু এখন এই কোটা আন্দোলনের সময় তাদেরকে আমরা তো পাচ্ছি না। আমাদের অনেক ভাই বাদার আছেন যারা ভালো ইউটিউবার, ব্লগার, অনেক কিছু আছেন, ওরা যারা বিভিন্ন পদের নাম তাদের, কিন্তু কই তারা? আমরা তো তাদের জন্য যুদ্ধ করতেছি, কিন্তু তাদেরকে তো পাচ্ছি না। আজকে থেকে ওদের বয়কট করা হলো, আমরা ওদেরকে বয়কট করব, আমরা ওদেরকে আর ফলো করব না। আমরা যাদেরকে আইডল মেনেছি তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু আজ থেকে আমরা তাদেরকে আনফলো করব। আমরা তাদের চাই না, আমরা তাদের ভালোবাসা চাই না, তাদের যে ফেসটা, লুকটা, ওটা আমরা আর দেখতে চাই না, কারণ তাদেরকে আমরা পাশে পাই না। আমাদের রক্তের বন্যার সময় করে পাশে পাই না, যখন আমাদের পানির বন্যার সময় তখন ওদেরকে পাশে পাওয়া যায়। এই জন্যই আর ওদেরকে আমরা ফলো করব না। আমরা যাদেরকে আইডল মানতাম তাদেরকে আর আমরা আইডল মানব না। ব্যাস, আমরা এতটুকুই চাই।